কোথা থেকে এই খাবার নিয়ে আসছে? নোংরা উচ্ছিষ্ট খাবার। এই খাবার খেলে তোমার শরীর খারাপ করবে না? কি বলতেছো তুমি? খাবারগুলো একদম ফ্রেশ, স্টিল স্মেলটা ভালো। আমি তোমাকে দেখাচ্ছি, দেখো তুমি একটু স্মেলটা দেখো। রায়হান, আমার ধৈর্যের বাঁধ ভেঙো না তুমি। তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি যখন ছিল না তখন আমি ওদের সাথে কথাবার্তা বলছি, বুঝছো? এই যে লোকটাকে দেখছো না, ওর মাসে অনেক টাকা ইনকাম, গ্রামে ওর 2-3 তলা বাড়ি পর্যন্ত আছে। কথাবার্তা বলে ডিসিশন নিছি, ওর সাথে যদি একটু কাজকর্ম করি না, মাসে আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। আমাদের আর কাজ করা থাকতে হবে না। কি বলো তুমি? তুমি ভিক্ষা করবা? ও মাই গড, মানে শেষ পর্যন্ত তুমি ভিক্ষা করবা? এতদিন তোমার সাথে প্রেম করছি, এখন বিয়ে করে সংসার করতেছি, তোমার মুখে তো জীবন আমি চাকরির কথা শুনলাম না, আজকে তুমি ভিক্ষা করতে যাচ্ছ। আমার সব থেকে বড় মিস্টেক, আমি আমার বাবা মার কথা না শুনে তোমার মতো একটা বেকার ভবঘুরে ছেলের হাত ধরে আমি রাস্তায় নামছি, গাছতলায় এসে সংসার করতেছি। সাথে এক মুহূর্ত না, তো আমি আজকে আবার বাড়ি ফিরে যাবো। কি বলতেছো? হ্যালো মা। কেমন আছিস মা? মা, আমি ভুল করছি, এভাবে জীবন চলে না। আমি জানতাম তুই তোর ভুল একদিন ঠিকই বুঝতে পারবি। তুই জলদি তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়। আমি আর বাসায় যেতে পারবো, এই মুখ আমি দেখাইতে চাই না। থাপ্পড় চিনিস? মায়ের কাছে আবার কিসের মুখ দেখা দেখি রে? আর শোন, তুই একটা কাজ কর, তুই জামাইকে নিয়ে সরাসরি বাসায় চলে আয়। কিন্তু বাবা। শুধু একটা কাজ কর, তুই একবার এসে খালি বাবাকে বলবি যে বাবা আমার ভুল হয়ে গেছে, আমি ভুল বুঝতে পেরেছি। ব্যাস, তোর বাবা অনেক খুশি হয়ে গেছে, সাথে জামাইকেও মেনে নিবে। তুই তাহলে আর দেরি করিস না মা, তুই চলে আয়। ঠিক আছে মা। মারে, আসলে আমি চেয়েছিলাম প্র্যাকটিক্যালি তুই জীবনটাকে দেখ, সবকিছু বোঝার চেষ্টা কর। বাবা মারা কখনোই সন্তানের খারাপ চায়। আমি তোর এই ভুলটা ভাঙানোর জন্যই এতদিন চুপ করেছি। হ্যাঁ বাবা, আমি সত্যি ভুল করেছি, কিন্তু এটাও সত্যি বাবা, রায়হান অনেক ভালো ছিল। আমার থেকে অনেক ভালো পরিবারে ওর জন্য বিয়ের সম্বন্ধ এসেছে, কিন্তু আমার জন্য বিয়ে করেনি। ও রাস্তায় নেমে আমার সাথে সংসার করেছে। ঠিক আছে, যা হবার তা হয়ে গেছে। ওর আব্বার মোবাইল নাম্বারটা আমাকে দে তো, তোদের ব্যাপারে ওর বাবার সঙ্গে কথা বল। সত্যি বাবা? হ্যাঁ, সত্যি বলছি। হ্যালো জি, কে? বিআই সাহেব, আমি ভোনার বাবা বলছিলাম। কেমন আছেন আপনি? আছে আর কি? বিআই সাহেব, বলছিলাম কি, সম্মান নষ্ট যা হওয়ার তা তো হয়েই গেছে। আপনি যদি বিষয়টা মেনে নেন, আমরা একটা দিনক্ষণ ঠিক করে একটা ছোট্ট আয়োজনের মধ্যে দিয়ে শেষ করে ফেলি, কি বলেন? অবশ্য আপনি মেনে না নিলেও কোনো সমস্যা নেই। বাকি অনুষ্ঠানটা শেষ করে আপনার ছেলেকে আমি আমার বাড়িতে হিসাবেই রেখে দিই, কি বলেন? না না, আমি রাজি আছি। আপনি একটা দিনক্ষণ ঠিক করেন। কি ব্যাপার জামাই সাহেব, তো খুশি লাগছে তোমাকে? হ্যাঁ, তা তো লাগছেই। শুধু একটু ভাবো, আমাদের সংসার জীবনটা আমরা এখান থেকে শুরু করেছিলাম। তোমার কেমন লাগছে? আমার ভালো লাগবে না? এখানে ওদের কত মেমোরিজ ক্রিয়েট হয়েছে না? হ্যাঁ, সেটাই তো। কিন্তু একটা কথা, পালিয়ে বিয়ে করার পারিবারিকভাবে বিয়ে করা, দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই যে দেখো, আজকে আমার মা কত যত্ন করে তোমাকে খাওয়ালো, আমার তো চোখ জোড়ায় গেছে একদম। এত যত্ন করছে জামাইয়ের। আর এই গাছের নিচে আমরা খাবারের জন্য এত কষ্ট করছি, একটা রুটি দুজন ভাগ করে খাইছি। পালিয়ে বিয়ে করে মজার থেকে কষ্টটাই বেশি, কিন্তু পারিবারিকভাবে বিয়ে করার মধ্যে একটা শান্তি আছে, তাই না?